কি পটকাদা, মাঠে বসে এত কি ভাবছো? কোনো সমস্যায় পড়েছো নাকি? বিজ্ঞানের প্রযুক্তি যেভাবে এগিয়ে চলেছে আমাদেরও সেইভাবে এগোতে হবে, নইলে যে আমরা পিছিয়ে পড়বো। তাই ভাবছি কিছু কাজ রোবটকে দিয়ে করাবো। রোবট অনেক কঠিন কাজ সহজে করে দিতে পারে, তবে ঠিকঠাক চালাতে হবে। বুঝলি সন্টা, আজ রোবটকে দিয়েই ময়লা ফেলার কাজগুলো সম্পন্ন করব। দেখো হ্যামলেট, এই মালগুলো সব এই ডাস্টবিনে ভরবে, তারপর এক এক করে বয়ে নিয়ে সব ধাপায় ফেলে আসবে, বুঝলে? ময়লাগুলো তাড়াতাড়ি ডাস্টবিনে ফেলে আস। এবার এগুলো ধাপায় ফেলে আসতে হবে। আচ্ছা পিগ ভাইয়া, চারিদিকে এমন দিনের বেলা অন্ধকার কেন? পটকাদা, অন্ধকার নয়, রোবট আমাদেরকে ময়লা ভেবে আবর্জনার স্তূপে ফেলে দিয়েছে। আমরা আবর্জনার মধ্যে। তাহলে তো এখনই আমাদের এখান থেকে বেরিয়ে পড়তে হবে, নইলে তো মারা পড়ে যাব। পটকাদা, আমার এখানে খুব একটা অসুবিধা হচ্ছে না, আমি বেশ ভালো ভালো খাবার পাচ্ছি। আমি ভাবছি আরো কয়েকটা দিন এখানে থেকে যাব। এই সেরেছে, তো মহা বিপদ দেখছি। এখন যে কোনো প্রকারে আমাকেই এখান থেকে বেরিয়ে বাঁচতে হবে। রোবটটা শেষে আমাকেই ময়লা ভেবে ডাস্টবিনে ফেলে দিল। এ তো ভারী চিন্তার ব্যাপার হয়ে গেল। সন্টা, চারিদিকে কোনো লোকজনকে দেখছি না, ব্যাপারটা কি বলতো? পটকাদা, তোমার রোবট যাকে সামনে পাচ্ছে তাকে ডাস্টবিনে ঢুকিয়ে দিচ্ছে, ফলে সব লোক গ্রাম ছেড়ে পালাচ্ছে। চল এখন গিয়ে দেখতে হবে পরিস্থিতিটা কি দাঁড়ালো। কি কাকা, আজ দোকানে কাস্টমার কোথায়? মার্কেটে তো কোনো কাস্টমারকেই দেখছি না, কি ব্যাপার? বাবু, আমরা খুব সমস্যায় পড়েছি। কোথা থেকে একটা রোবট এসে আমাদের মাছের ঝাঁকা, সবজির ঝাঁকা যা পারছে সব তুলে নিয়ে যাচ্ছে, নিয়ে কোথায় গিয়ে ফেলে দিয়ে আসছে। এমনকি মানুষকেও ধরে নিয়ে ফেলে দিয়ে আসছে। পটকাদা, ভুলেও বলো না এটা তোমার রোবট। সবার যা ক্ষতি হয়েছে তাতে তোমার পিঠের চামড়া তুলে নেবে। সন্টা, হ্যামলেট আবার কাজে ফেলে দিতে যাচ্ছে, ওদেরকে বাঁচা। হ্যামলেট, স্টপ স্টপ ইওর ওয়ার্ক। পটকাদা, ও তো দেখছি আমার কথা শুনছে না, তুমিই বলো। হ্যামলেট ভাই আমার, স্টপ স্টপ ইওর ওয়ার্ক। স্যার, আমি কি করব? আর যে চুপচাপ থাকতে পারি না। এই সেরেছে, তোমাকে এখন কি করতে বলি? তুমি তুমি বরঞ্চ ড্যান্স করো। পটকাদা, একেবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছো। ব্যাটার নাচতে নাচতে ওর ব্যাটারির চার্জ শেষ হয়ে যাবে, তখন ওখানেই শুয়ে পড়বে।